হ্যাপি নিউ ইয়ার! সকলকে ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। খুব ঘুরুন, আনন্দ করুন, মজা করুন, কিন্তু এটাই আমাদের আসল নববর্ষ নয়, কারণ প্রকৃতির মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পারছি না। সনাতন ধর্মের সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আমাদের নববর্ষ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে, যেদিন ব্রহ্মা এই জগৎ সৃষ্টি রচনা করেছিলেন, তার প্রথম দিন ছিল সেই দিনটায়। হ্যাঁ, সেদিন সূর্যোদয়ের সাথে আমাদের নববর্ষের সূত্রপাত হয়ে যায়। আপনারা দেখবেন সেই বসন্তকালের প্রারম্ভে, যেখানে না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা থাকে, গাছ নিজের পুরাতন পাতাগুলি ফেলে নতুন পাতায় সজ্জিত হয়ে ওঠে। চারিদিকে বিভিন্ন রং বেরঙের ফুলের বাহার আমরা দেখতে পাই। চারিদিক থেকে কোকিলের ডাক যেন আমাদের মনকে মোহিত করে দেয়, এবং বিভিন্ন ধরনের পাখির আগমন ঘটে সেই সময়ে। তারা যেন ডেকে ডেকে বলে নববর্ষের সূত্রপাত হয়ে গেছে। সেই সময় আমাদের অন্নদাতা ভাইয়েরা, পিতাতুল্য মানুষেরা মাঠের থেকে নতুন ধান নিয়ে এসে সেই অন্ন দিয়ে ভগবানের কাছে ভোগ লাগিয়ে নববর্ষ শুরু করা হয়। এই সময় তো মা দুর্গার বাসন্তী পূজা হয়। নীল আকাশে দেখবেন মেঘের খেলাধুলা চলে, প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। সেই সময়ে প্রকৃতি যেন সবুজ চাদরে মুড়ে যায়। আর সেই সময় আমাদের বাংলা নববর্ষ পালন করা হয়, এবং বিভিন্ন রাজ্যে, যেমন মহারাষ্ট্রে গুড়ি পাড়োয়া, পাঞ্জাবে, হরিয়ানা, কেরালাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের ভারতীয় সংস্কৃতিতে পালন করা হয়। এবং এইটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের প্রাচীন ঋষিগণরা, আমাদের ভারতীয় রাজারা, মনীষীরা যখন কোনো শুভকর্ম অনুষ্ঠিত হবে, তখন এই চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকেই শুভ আরম্ভ করতেন। সেই সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নক্ষত্র গ্রহ এই পৃথিবীর মায়ের ওপরে বিরাজমান থাকে। তাদের কৃপা দৃষ্টি এই পৃথিবীর মায়ের ওপরে বিরাজমান থাকে, কারণ পৃথিবীর প্রথম দিনটা সেই দিনই ছিল সূর্যোদয়ের সাথে আমরা নববর্ষ পালন করি। সেই সময় সকাল সকাল স্নান করে নিন, নতুন হলুদ বস্ত্র ধারণ করুন, করে ভগবানের কাছে নতুন অন্ন ফল নিবেদন করে হিন্দু নববর্ষ পালন করবেন। তাই এই ইংরাজি নববর্ষে ঘুরুন, আনন্দ করুন, পালন করুন, সবকিছু করুন, কিন্তু আমাদের হিন্দু নববর্ষ আপনারা সেইভাবে পালন করবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা, আবেদন। কারণ ভারতীয় সংস্কৃতি যদি রক্ষা না হয়, তাহলে আমরা পশ্চিমী সংস্কৃতিতে আবদ্ধ হয়ে যাব। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।